হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত। ভেবেছিলাম রেগুলার ভিডিও দিব, বাট বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় না। তো আজকে আবারও এক সপ্তাহ পর আপনাদের সাথে একটা কুকিং ব্লগ শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগে থাকবে দেশীয় রান্না, চিকেন কারি আর পুঁটি মাছ কিভাবে একদম শুকনাভাবে ভুনা করবেন সেই রেসিপি। এগুলো খুব নর্মাল রান্না, যে কেউ রান্না করতে পারেন, তবে যারা নতুন সংসারে গিয়েছেন বা সংসার শুরু করেছেন তাদের জন্য কাজে আসবে। চলুন দেখে নিই। প্রথমে চিকেন কারিটা করব, আর এর জন্য চুলায় আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি 1 কেজি চিকেন কারি করব। 2টা তেজপাতা, 4-5টা লং, 4-5টা এলাচ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে 3 টুকরো দারচিনি স্টিক। এখন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি। চিকেন কারি রান্না করা খুবই ইজি, যে কেউ রান্না করতে পারবেন, আর এভাবে রান্না করলে অনেক মজা হয় ব্রয়লার মুরগি। পেঁয়াজটা যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন আমরা এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। সাথে দিয়ে দিব অন্যান্য মশলা। দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়োটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা কম বা বেশি দিতে পারেন, নিজেদের ঝাল যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেলটা এরকম উপরে উঠে আসছে। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। আজকের কারির জন্য আমি চিকেনের টুকরাগুলোকে একটু বড় করে কেটেছি। খুব ভালোভাবে মশলার সাথে চিকেনের টুকরাগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিট মিডিয়াম হিটে রান্না করব বা কষিয়ে নিব মশলার সাথে। মশলার সাথে চিকেনের টুকরাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে ঝোলের পানি দিব, বা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটুখানি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা ঘন রাখতে চান তাহলে হাফ কাপ পরিমাণ পানি দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ চিকেন সেদ্ধ হচ্ছে রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি, আর এরই মাঝে আমাদের ঝোলটা আর একটু শুকিয়ে গিয়েছে, চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলার গুঁড়াটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। দেন চুলার আঁচটা একদম লোতে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলে এসেছি আবারও। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কারি একদম তৈরি। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবার পুঁটি মাছ ভুনা করে দেখাবো আপনাদেরকে। পুঁটি মাছ ভুনার জন্য এখানে আমি 400 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এসব দেশীয় রান্না আমার কাছে খুব ভালো লাগে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। 10 মিনিট এভাবেই রেখে দিব, তারপর মাছগুলোকে ভেজে নিতে হবে। 10 মিনিট পর চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা হলুদ মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলোকে আমরা লালচে করে ভেজে নিব। পুঁটি মাছ আমাদের দেশীয় মাছ, আর আমার কাছে বেশ ভালো লাগে পুঁটি মাছ খেতে।
বিশেষ করে ভাজা আর পেঁয়াজ দিয়ে একদম শুকনা ভুনা খেতেই বেশি ভালো লাগে। আজকাল তো এ ধরনের মাছ খুব কমই পাওয়া যায়, তবে আমি যেহেতু ঢাকার বাইরে থাকি আর একটু গ্রাম অঞ্চলের দিকে থাকি, তাই এই মাছগুলো এখানে রেগুলার পাওয়া যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই প্যানের মধ্যে আমি বাকি যে মাছ আছে সেগুলো ভেজে নিব। তো মাছ ভাজার পর এখন ভুনার জন্য একটা প্যান আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। আমি মাছ ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলটা দিয়ে কিন্তু রান্নাটা করছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ ধনে গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে ততই বেশি মজার হবে, তাই আপনারা অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে নেবেন। আর এতে করে মশলার কাঁচা গন্ধটাও সরে যায়। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। এবারে মাছগুলোকে মশলার সাথে আরও 2 মিনিট থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু আমি একদম শুকনা ভুনা করব, তাই পানির পরিমাণটা কম দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের পুঁটি মাছ ভুনা কিন্তু একদমই রেডি। আর এরকমভাবে একবার আপনারা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ রকম মজার হয়। আমার তো এই রান্নাটা বেশ ভালো লাগে। আশা করছি আপনাদেরও এই মজাদার রান্নাটা ভালো লাগবে। তো আমার আজকে দুপুরের জন্য লাঞ্চ যা যা মেনু ছিল সব তৈরি। এখানে আমি আলু দিয়ে পুঁই শাক ভুনা করেছি। এই রান্নাটা খুবই মজার হয় এভাবে পুঁই শাকটা রান্না করলে। আর এখানে আছে পুঁটি মাছ ভুনা, আর আছে চিকেন কারি। আমার বাসায় দেখা যায় রেগুলারই আমার চিকেনটা রাখতে হয়, কারণ বাচ্চারা চিকেন ছাড়া খেতে পারে না। ওরা অন্য কোনো কিছুতে আমার একটা পছন্দ করে না চিকেন ছাড়া, তাই দেখা যায় প্রতিদিনই চিকেন রান্না করতে হয়। তো নামাজ আর গোসল শেষ করার পর এখন আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি ভাত খাওয়ার জন্য। আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ছোট্ট একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।